আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাংলা সাহিত্য নিয়ে যে মেগা আয়োজন চলছে, সে মেগা আয়োজনের আজকে আমাদের 34তম অতিথি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে মোট 4টি পর্ব সাজানো হয়েছে। আজকে দেখবেন তার 3য় পর্ব। ইতিপূর্বে 2টি পর্ব দেখে ফেলেছেন। আগামীকালকে দেখবেন তার 4র্থ বা শেষ পর্ব। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, কেননা আজকের পর্বে মোট 5টি ছন্দ ইনক্লুড করা হয়েছে। ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের নাটক, ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের উপন্যাস, ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ, ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ এবং ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থগুলো ইনক্লুড করা হয়েছে। এরপরে রয়েছে এ সকল সাহিত্যকর্ম থেকে বেসিক তথ্যাবলী এবং সর্বশেষ রয়েছে এ সকল কথা সাহিত্য থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর ইনক্লুড করা হয়েছে। যেই প্রশ্নগুলো বিসিএস ব্যাংক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো হুবহু তুলে ধরা হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কোনো প্রশ্ন রিপিট হলে ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকে। তো চলুন আমরা শুরু করছি আজকে আমাদের মেগা আয়োজন কাজী নজরুলকে নিয়ে 3য় পর্ব। প্রথমেই আমরা জেনে নেব ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের নাটকগুলো। ছন্দটি খুবই সুন্দর ও চমৎকার হইতে সাজানো হয়েছে। আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল। দেখুন কত চমৎকার করে সাজানো হয়েছে আজকের ছন্দটি। তো ছন্দাংশের সাথে আমরা চলুন নাট্যগ্রন্থগুলো মিলিয়ে নেই। আলেয়া বলতে আলেয়া নামে যেই নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। মধুমালা বলতে কাজী নজরুলের মধুমালা নাটককে মনে করা হয়েছে। ঝিলিমিলি বলতে ঝিলিমিলি নামে যেই নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। পুতুলের বিয়ে বলতে পুতুলের বিয়ে নামে যেই নাটকটি রয়েছে সেটিকে মনে করা হয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ছন্দটি কতবার পড়তে হবে। আমি বরাবরের মতোই অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি 20 থেকে 30 বার ডিরেক্ট মুখস্থ করতে হবে ছন্দটি। মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী করে আপনাদের পড়তে হবে ছন্দটি। কিন্তু কোনো সাহিত্যকর্ম, নাটক, উপন্যাস এগুলো আপনাদের পড়ার একেবারেই প্রয়োজন নেই। জাস্ট ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে 5 থেকে 7 বার রিডিং পড়বেন এই সাহিত্যকর্মগুলো। ছন্দটি 20 থেকে 30 বার পড়বেন। ছন্দটি 20 থেকে 30 বার পড়তে আপনার হয়তো সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে, এতেই আপনার মুখস্থ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা চলে যাব ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো পড়ার উদ্দেশ্যে। ছন্দটি হচ্ছে কুহিলিকা, মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা। দেখুন 3টি শব্দের যে ছন্দটি আমরা নিয়েছি, এই ছন্দটি যদি আপনি পড়েন আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে এই ছন্দটি পড়তে। 10 সেকেন্ডেই আপনি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 3টি উপন্যাস আপনি আজীবন মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ এবং কণ্ঠস্থ করে ফেলতে পারবেন এবং পরীক্ষার খাতায় অপশন দেখা মাত্রই আপনি বলে দিতে পারবেন এটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। তো চলুন ছন্দাংশের সাথে আমরা উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। কুহিলিকা বলতে কুহিলিকা উপন্যাস, মৃত্যু ক্ষুধা বলতে মৃত্যু ক্ষুধা উপন্যাসকে বোঝানো হয়েছে। বাঁধনহারা বলতে বাঁধনহারা উপন্যাসকে মিন করা হয়েছে। বাঁধনহারা উপন্যাসটি হচ্ছে পত্র উপন্যাস। পত্র উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা। এতে মোট 18টি পত্র রয়েছে। যাদের হাতে খাতা কলম আছে খাতা কলমে নোট করে নিন। যাদের হাতে খাতা কলম নেই তারা ভিডিওটি পজ করে খাতা কলমে নোট করে নিতে পারেন। এ পর্যায়ে আমরা ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ সম্পর্কে জানব। ছন্দটি হচ্ছে শিউলিমালা রক্তের ব্যথায় কান্না করছে। দেখুন কত চমৎকার এবং প্রায়োগিকভাবে ছন্দটি সাজানো হয়েছে, যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা একবার পড়লেই বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারেন বা তার স্মৃতিপটে একটি চিত্র ধারণ করে। তার শিউলিমালা নামে একটা মেয়ে ছিল, তা সে রক্তের ব্যথায় কান্না করে দিছে। এবার আমরা ছন্দাংশের সাথে গল্পগ্রন্থগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব। শিউলিমালা বলতে শিউলিমালা গল্পগ্রন্থ, রক্তের বলতে রিক্তের বেদন নামে যে গল্পগ্রন্থ রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। ব্যথায় বলতে ব্যথার দান নামে যে গল্পগ্রন্থ রয়েছে সেটিকে মেন করা হয়েছে। এবার আমরা ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সমূহগুলো জেনে নেব।
আমি এই ছন্দগুলোর জন্য আরও বেশি ক্লাস ইনক্লুড করতে পারতাম। আমি চিন্তা করলাম যে এই ছোট ছোট ছন্দগুলো সবগুলো একই ক্লাসে নিয়ে আসি, তাহলে আমাদের অল্প টাইমেই বা একটা লেকচারের মধ্যেই আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবগুলো ছন্দ পেয়ে যাক। তো প্রবন্ধ ছন্দ হচ্ছে, আমি রুদ্র ও রাজীব এই দুর্দিনের যুগে মসজিদ মন্দিরে সময় কাটাচ্ছি। দেখুন ছন্দটি কত সুন্দর। আমি রুদ্র ও রাজীব অর্থাৎ তিনজনে মিলে এই দুর্দিনের যুগে, দুর্দিন চলতেছে করোনার টাইম, এই দুর্দিনের যুগে মসজিদ মন্দিরে কি করছে, সময় কাটাচ্ছে, যাতে করে করোনা থেকে সকলে মুক্তি লাভ করে। তো চলুন প্রবন্ধগুলো ছন্দের সাথে সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি। আমি বলতে কাজী নজরুল ইসলামের আমি সৈনিক নামে যে গ্রন্থটি, প্রবন্ধটি, এখানে নাট্য নয়, এখানে প্রবন্ধ, প্রবন্ধ গ্রন্থকে মিন করা হয়েছে। রুদ্র বলতে রুদ্র মঙ্গল নামে যে প্রবন্ধ রয়েছে কাজী নজরুল ইসলামের, সেটিকে বোঝানো হয়েছে। রাজীব বলতে রাজবন্দির জবানবন্দি, বিখ্যাত একটি প্রবন্ধ, এই রাজবন্দির জবানবন্দি প্রবন্ধকে বোঝানো হয়েছে। দুর্দিন বলতে দুর্দিনের যাত্রী, যুগে বলতে যুগবাণী প্রবন্ধ, মসজিদ ও মন্দির বলতে মসজিদ ও মন্দির নামে একটি প্রবন্ধ রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। এই তিনটে প্রবন্ধ খুবই বিখ্যাত প্রবন্ধ কাজী নজরুল ইসলামের, এটার সাথে এটাও যুগবাণী, এই চারটি প্রবন্ধ। এবার চলুন আমরা ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থগুলো জানার চেষ্টা করি। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যত ছন্দ আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখেছি, প্রত্যেকটা ছন্দের স্রষ্টাই আলহামদুলিল্লাহ আমি নিজে, কাজেই কোনো ছন্দ কোথাও থেকে কপি পেস্ট করা নয়, সকল ছন্দের স্রষ্টাই আমি নিজে। নির্দ্বিধায় আপনারা এই ছন্দগুলো পড়তে পারেন। সঙ্গীত গ্রন্থের ছন্দটি হচ্ছে, গুলবাগিচা রাঙা জবা হাতে নিয়ে ছাতকের মতো বুলবুলের গান শুনছে। দেখুন গুলবাগিচা নামে একটি মেয়ে আছে, তিনি রাঙা জবা হাতে নিয়ে ছাতকের মতো বুলবুল নামে এক যুবক আছে, তার গান শুনছে। তো চলুন আমরা গুলবাগিচার যে রাঙা জবা হাতে নিয়ে ছাতকের মতো বুলবুলের গান শুনছে সেই ছন্দাংশের সাথে সঙ্গীত গ্রন্থগুলো মিলিয়ে নেই। গুলবাগিচা বলতে গুলবাগিচার সঙ্গীত গ্রন্থকে বোঝানো হয়েছে। রাঙা জবা বলতে রাঙা জবা, ছাতক বলতে চোখের ছাতক নামে যেই গানের গ্রন্থ বা সঙ্গীত গ্রন্থ রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। বুলবুল বলতে বুলবুল সঙ্গীত গ্রন্থ, গান বলতে গানের মালা নামে যেই গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে বুলবুল, গুলবাগিচা, চোখের ছাতক, এই তিনটি গ্রন্থ খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তাহলে আমাদের 5টি ছন্দ ইতিমধ্যেই শেষ হয়ে গেল। এ পর্যায়ে আমরা এই 5টি আইটেম অর্থাৎ নাটক, উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ এবং গানের গ্রন্থ, এই গ্রন্থগুলো থেকে যে সকল বেসিক তথ্যগুলো রয়েছে সাহিত্য সম্পর্কিত, সেই তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে কাজী নজরুল ইসলামের প্রথম নাটক ঝিলিমিলি। প্রথম নাটক কোনটা? ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাদনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাদনহারা। আমি একটু আগেই বলেছি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাদনহারা। বাদনহারা পত্রে মোট 18টি পত্র রয়েছে। মৃত্যু ক্ষুধা উপন্যাসে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের পাশাপাশি সমাজের নিগৃহীত মহিলাদের কাহিনী চিত্রিত হয়েছে। কাজী নজরুল ইসলামের যে মৃত্যু ক্ষুধা নামে যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসে মূলত কি কি কাহিনী চিত্রিত হয়েছে? এক হচ্ছে ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, এই 3টা বিষয় তো আছেই। এর পাশাপাশি সমাজে তৎকালীন সময়ে মহিলাদের নিগৃহীত করা হতো, অর্থাৎ অপমান, অপদস্থ বা আন্ডারমাইন করা হতো, হেয় প্রতিপন্ন করা হতো, সেই বিষয়টি তুলে ধরছেন কাজী নজরুল ইসলাম তার মৃত্যু ক্ষুধা উপন্যাসে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ যুগবাণী। কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। দেখুন এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে? তাহলে উত্তর কী হবে? কানাডা। চলচ্চিত্রটির নাম ছিল নজরুল, তাহলে সেই চলচ্চিত্রটির নাম ছিল কি? নজরুল। এবং পরিচালক ছিলেন ফিলিপ স্পারেল। 3টি প্রশ্ন হতে পারে এখানে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোথায়, কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে কানাডা। চলচ্চিত্রটির নাম কি ছিল? নজরুল ছিল। পরিচালক কে ছিলেন?
ফিলিপ স্পারেল। 3টা প্রশ্নের সমাধান একই লাইনের মধ্যে আমরা পেয়ে গেলাম। প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকারকে? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া, অর্থাৎ ধূপছায়া চলচ্চিত্রটি কাজী নজরুল ইসলাম নিজেই পরিচালনা করেন। পরের প্রশ্ন, কাজী নজরুল অভিনীত চলচ্চিত্র হলো ধ্রুব। কাজী নজরুল ইসলাম অভিনয় করেছেন একটি চলচ্চিত্রতে, সেটার নাম হচ্ছে ধ্রুব। কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থ রুবাইতি হাফিজ। রুবাইতি হাফিজ হচ্ছে কাজী নজরুল ইসলামের কি একটি অনুবাদ গ্রন্থ। আরেকটা বিষয়, রুবাইতি ওমর খায়াম, সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুবাদ গ্রন্থ। রুবায়াত ই ওমর খায়াম, এই অনুবাদ গ্রন্থটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। শহীদুল্লাহ, অর্থাৎ রুবাইতে হাফিজ হচ্ছে কাজী নজরুল ইসলামের, রুবাইতে ওমর খায়াম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। এইভাবে অর্থাৎ হোমোজেনাস যেগুলো আছে, অর্থাৎ নামের মিল আছে, সেগুলো একসাথে করে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে। এবার আমরা জানব কাজী নজরুল ইসলামের কথা সাহিত্য থেকে, এতক্ষণ যা আলোচনা করলাম সবই কথা সাহিত্য, যেই ছন্দগুলো আলোচনা করলাম সবই কথা সাহিত্য। এই কথা সাহিত্য থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নেও উত্তর জানার চেষ্টা করব। যেই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় যেভাবে এসেছে ঠিক সেভাবেই তুলে ধরা হয়েছে, অর্থাৎ পরীক্ষায় 4টি অপশন ছিল, আমরা কেবল সঠিক উত্তরটা নিয়েছি, বাকি 3টে অপশন আলোচনায় এনেনি, এই পার্থক্য। তো চলুন আমরা শুরু করছি। 1 নম্বরে বাঁধনহারা উপন্যাসের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 2 নম্বরে নজরুলের প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে বাঁধনহারা। 3 নম্বরে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্র উপন্যাস হবে? এখানে পত্র উপন্যাস বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। শিউলিমালা গল্পের লেখককে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 6 নং প্রশ্ন, পদ্ম গোখরা গল্পটির রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 7 নং প্রশ্ন, দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 8 নং প্রশ্ন, মন্দির ও মসজিদ প্রবন্ধটি কে লিখেছেন? উত্তর হচ্ছে কি কাজী নজরুল ইসলাম। 9 নং প্রশ্ন, রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? উত্তর হচ্ছে প্রবন্ধ। 10 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। 11 নং প্রশ্ন, যারা, আমি ফার্স্ট বলছি, যারা লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, ভাবতেছেন, তারা ভিডিওটা একটু পজ করে তারপর লিখে নিয়েন। রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঝিলিমিলি নাটকটি কে রচনা করেন? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 13 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি রচনাটি কী ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে নাটক। 14 নং প্রশ্ন, গুলবাগিচা গ্রন্থটি কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা? উত্তর হচ্ছে সঙ্গীত সংকলন। 15 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপছায়া, এটি তিনি পরিচালনা করেন। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব, এটি তিনি এখানে অভিনয় করেন। 17 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয় কোন দেশে? উত্তর হচ্ছে কানাডা। 18 নং প্রশ্ন, কানাডায় নজরুল ইসলামকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে নজরুল। 19 নং প্রশ্ন, নজরুল চলচ্চিত্রের পরিচালককে? উত্তর হবে ফিলিপ স্পারেল। 20 নং প্রশ্ন, কুহেলিকা নজরুলের কী ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে উপন্যাস। আজকে তাহলে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনার টাইমলাইনে আজকের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যাতে করে প্রয়োজনের সময় ভিডিওটি খুঁজে পান। কেননা আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়। সেই শত শত ভিডিওর ভিড়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও যাতে হারিয়ে না যায়, সেজন্য ভিডিওটি, আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। প্রচুর পড়াশোনা না করলে আপনি স্রোতের গতিতে হারিয়ে যাবেন। কোথায় যে হারিয়ে যাবেন অতল গহ্বরে, আপনাকে আর খুঁজে পাওয়া বার হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু স্টাডি আ লট, ইউ হ্যাভ টু স্টাডি সো হার্ড। সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই।